গত কয়েকদিন ধরে কক্সবাজার সমুদ্র উপকূলে ইলিশের দেখা নেই। এখানে যারা জেলে রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা হতাশ হয়ে সাগর থেকে ফিরে আসছেন। যদিও অন্যান্য যে প্রজাতির মাছগুলো আছে, সামুদ্রিক মাছ, লইট্টা, মাইট্টা, ফাইসা, রিটা সহ যে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, ইলিশ ছাড়া এই সকল মাছগুলো কিন্তু জেলেদের জ্বালায় ধরা পড়ছে, কিন্তু ইলিশ ধরা পড়ছে না। এর কারণ একটু আমরা জানতে চাইবো, একজন জেলে ভাইয়ের সাথে কথা বলতে চাই। কেন ইলিশ ধরা পড়ছে না যদি জানাতেন? এখন ইলিশের সিজন নেই, যখন সিজন আসবে তখন ইলিশ ধরা পড়বে। ইলিশের সিজন কখন আসবে? এই তারিখ নিয়ে 9 তারিখ একটা সিজন আছে, এরকম তারিখ নিয়ে ইলিশ আছে। আচ্ছা, আপনাদের ভাষায় এখন ধরা এখন জু নাকি ডালা চলছে? এখন ডাল আছে। এখন ডালা চলছে, ডালার সময় ইলিশ ধরা পড়ে না, এটা আপনারা বারবার বলে থাকেন। তাদের ভাষায় এখন ডালা চলছে সমুদ্রে, যখন জো ফিরবে সমুদ্রে তখন ইলিশ ধরা পড়বে, তেমন প্রত্যাশা জেলেরা করছেন। ইলিশ যদিও ধরা পড়ছে না ঝাঁকে ঝাঁকে, তবে অল্প সংখ্যক যে সকল ইলিশ বাজারে উঠছে বা মৎস্য অবতরণ কেন্দ্রে উঠছে, এই সকল ইলিশের দাম কিন্তু একেবারে আকাশচুম্বী। 1 কেজির উপরে যে ইলিশ, সেই ইলিশের দাম কেজি প্রতি 2200 টাকা। একেবারে ছোট সাইজের যে ইলিশ, সেই ছোট সাইজের ইলিশের প্রতি কেজিতে 600 টাকা, এবং মাঝারি সাইজের ইলিশের দাম 900, 1000, 1100 টাকায় বিক্রি করা হচ্ছে। এই কারণে আসলে এখানকার ক্রেতা সাধারণ যারা রয়েছেন তাদের বরাবরের মতোই তাদের নাগালের বাইরে ইলিশের দাম। যদিও মৌসুমের শুরুর দিকে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণ ইলিশ ধরা পড়েছিল জেলেদের জালে, তখন কিন্তু ইলিশের দাম কমতে আমরা দেখিনি। যদিও এখন ইলিশ ধরা পড়ছে না, এখনো দাম কমছে না। তবে যখন জো ফিরবে সাগরে, তখন কিন্তু জেলেদের ভাষায় যখন জো ফিরবে তখন প্রচুর পরিমাণ ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময়টাতে সাধারণ মানুষ ইলিশ খেতে পারবে কিনা এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে ইলিশের দাম আসবে কিনা, সেই প্রশ্ন কিন্তু বরাবরের মতো রয়েই যায়। কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি।